যাই হোক, আমাদের অর্থ উপার্জন করতে হবে, তার পাশাপাশি যদি সুন্দর চাঁদ উঠেছে, সুন্দর প্রকৃতি সুন্দর, পাহাড়টা সুন্দর, এই উপলব্ধির বোধ যদি না সৃষ্টি হয়, সত্য সুন্দরের প্রতি যদি তোমার অনুভূতির সৃষ্টি না হয়, তাহলে জীবনে অনেক কিছু অর্জন করে অনেক কিছু হারাবে। তো আমি চাই না মধ্যবর্তী কিছু নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া এক জিনিস না, শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার পাস করা ইঞ্জিনিয়ার হওয়া এক না। তোমরা আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটটা হয়তো অর্জন করার যোগ্যতা অর্জন করেছো, কিন্তু ইঞ্জিনিয়ার হতে হলে একটা জনম লেগে যায়। আমাদের স্যাররা তো দেখি, আমাদের রবীন্দ্র স্যার বা ইঞ্জিনিয়ার, বড় বড় ইঞ্জিনিয়ার দেখি সারা জীবন তারা শিখতে আছে। তোমাদেরও শিখতেই হবে। সারা জীবন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টই থাকা যায়, ইঞ্জিনিয়ারের ওই বিশাল কিছু বড় ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া যায় না। যারা বড় হয়ে যায় তারা শিখতে পারে না, ওইখানেই থেমে যায়। তো তোমরা সেই শেখার জায়গাটা তোমাদের আজকে সূচনা হয়েছে। তো অনেকে বলছো যে আমাদের টিচার ছিল না, এই ছিল না, তা ছিল না। ষষ্ঠতম ব্যাচ বের হচ্ছে। তোমরা কি জানো এই ষষ্ঠতম ব্যাচে আগে যে 5টা ব্যাচ বের হয়েছে, ঝিনাইদহ পলিটেকনিকের এই 5টা ব্যাচ বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ বা দায়িত্ব পালন করছে 5টা ব্যাচের স্টুডেন্টরা। পিজিসিবি, ডিবিটিসি, ডেসকো, তারপর এরকম বিদ্যুৎ সেক্টরের বড় বড় জায়গা গভর্নমেন্ট চাকরি, এক একজন এমন আছে 5-6টা চাকরি চেঞ্জ করে ফেলেছে। তাহলে এই 5টা ব্যাচ কোনো সুযোগ সুবিধা না পেয়ে এমনি হয়ে গেল? তার কোনো সুযোগ সুবিধা পায়নি? অবশ্যই সুযোগ সুবিধা পেয়েছে। এই ডিপার্টমেন্টে হাত ধরেছিলেন প্রথম থেকে গৌতম স্যার, রবিউল ইসলাম স্যার, তারপর হাফিজ স্যার, আরো অনেক গুণী স্যার ডিপার্টমেন্টে হাত ধরেছে। হ্যাঁ, ডিপার্টমেন্টে নতুন একটা ভূমিষ্ঠ হয়েছে, তাকে বড় করে তুলতে একটু সময় লাগবে। তোমাদের ইমরান স্যার ছিল, তারপরে ঈশা স্যার ছিল, দেবাশিস স্যার ছিল, সব চমৎকার স্যারকে তোমরা পেয়েছো। অতএব আর টিচার যে ছিল এমন কোনো কথা নেই। টিচার ছিল, পর্যাপ্ত ছিল না, সারা বাংলাদেশেই তো ছিল না। আমাদের তো নানা সংকট আছে। আলামের কিছু কথা বললো যে ল্যাবে কিছু সংকট মালামালের। আমাদের তো ল্যাবই ছিল না, ডিপার্টমেন্ট ছিল, নতুন করে ডিপার্টমেন্ট হচ্ছে। কিছু ইলেকট্রনিক্সের মালামাল আছে আমাদের, হ্যাঁ সত্য কথা। সেটা ইলেকট্রিক্যালের হয়তো আপাতত লাগছে না বলে তো কিছু নেই। ইলেকট্রিক্যাল রিলেটেড ল্যাবই তো ইলেকট্রিক্সকে ধার করা। নিজের যে একটা ল্যাব আছে 114 নম্বর যে ল্যাব, ওটা তো ইলেকট্রনিক্সের ল্যাব ছিল, ওটা আমরা দখল করেছি ইলেকট্রিক্যালরা তৎকালীন স্যাররা দখল করে ইলেকট্রিক্যাল ল্যাবটা নিয়েছে। তাহলে সেখানে ইলেকট্রিক্সের মালামাল থাকবে না, মালামাল সহ আমরা দখল করেছি। ঠিক তখন কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য, যে মালামাল সহ দখল করেছি। নতুন ভবন হচ্ছে, অধ্যক্ষ মহোদয় হয়তো বা সেই ভবনে আমাদের সেখানে আমাদের ব্যবস্থা করবে, আমাদের ক্লাসরুম বা একটা ভবনের একটা ফ্লোরে হয়তো দিয়ে দেবে। তো এই জন্য কিছু জিনিস আমাদের অতিরিক্ত আছে। আর এই যে এটা ছিল না সেটা ছিল না, এটা হচ্ছে ট্রান্সফার অফ রেসপন্সিবিলিটি, দায়িত্ব বলা। এই এটা ছিল না সেটা ছিল না পরেও অনেক ছেলে বিশাল নিজেদেরকে এটা হয়েছে সেটা হয়েছে করে তৈরি করতে পেরেছে। আর আমাদের যে ব্যর্থতাটুকু আছে সেগুলো তো আমরা স্বীকার করছি, অবশ্যই অবনত চিত্তে স্বীকার করছি। সামনের দিনগুলোতে আমরা ডিপার্টমেন্টে আমাদের অধ্যক্ষ মহোদয় এমন একজন হেডকে দিয়েছেন, এমন একজন হেড আমাদের দায়িত্ব পালন করছে। রাত 11টা 11:30 ডিপার্টমেন্ট এই ইনস্টিটিউটে চিন্তা করেন। আগে যদি 11টার সময় এসএমএস দিই ডিপার্টমেন্টে কোনো বিষয়, সাথে স্যার রিপ্লাই দেয়। 11টার সময় আমাকে মেসেজ দেয় যে ডিপার্টমেন্টে কাজ করছি। তোমরা চিন্তা করতে পারছো তার অফিসের টাইমের পরে তারা এই ইনস্টিটিউটের বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন আছে? সে তো চাকরি করে, তার তো সংসার আছে, বাচ্চা আছে, পরিবার আছে, কিন্তু সে রাত 11টা 12টা পর্যন্ত চিন্তা করছে। এরকম একজন স্বপ্ন ছাদ আমরা পেয়েছিলাম। নতুন যে শিক্ষকগুলো এসেছে, আমিও নতুন ইলেকট্রিক্যাল বিভাগে, তো নতুন যে জুনিয়র ইনস্ট্রাক্টর শিক্ষকরা এসেছে সবাই অত্যন্ত আন্তরিক। তো এবার তোমরা এই যে অনুষ্ঠানের মাধ্যমে বুঝতে পারছো আমাদের ব্যতিক্রম কি কি আছে। অন্যান্য সকল ডিপার্টমেন্ট থেকে আমরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছি এবং করবই। তো সেরকম একটা প্রত্যয় নিয়ে আমরা শুরু করেছি। আমাদের একটা সাংবাদিকের বিশিষ্ট একটা বিখ্যাত সাংবাদিক এডওয়ার্ডন বলেছিল যে বিদায় বলে কিছু নেই, যা কিছু আছে সেটা হচ্ছে ফের দেখা হবে। তোমাদের বিদায় নয়, ফের দেখা হবে। একটি কথা তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ার হচ্ছ, ইঞ্জিনিয়ারদের সবকিছু রসকসহীন থাকে, জীবনের অনেক কিছু পায় না, অনেক টাকা উপার্জন করে, তোমরা চাইলে অনেক অর্থ উপার্জন করতে পারবা। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এরকমই একটা ডিপার্টমেন্ট যারা চাইলে অনেক এত ভালো ডিপার্টমেন্ট, সেটা আমি আগে বুঝতাম না। বুঝেছি যখন বুয়েট সুয়েট তারা দাবি করছে যে আমরাও 10ম গ্রেড চাই, তখনই বুঝছি যে আসলে আমাদের ডিপার্টমেন্ট অনেক ভালো। এর আগে এত ভালো এটা আমি বুঝতে পারিনি, হয়তো অনেকেই বুঝতে পারেনি। তো যাই হোক,
আমাদের অর্থ উপার্জন করতে হবে, তার পাশাপাশি যদি সুন্দর চাঁদ উঠেছে, সুন্দর প্রকৃতির সুন্দর, পাহাড়টা সুন্দর, এই উপলব্ধির বোধ যদি না সৃষ্টি হয়, সত্য সুন্দরের প্রতি যদি তোমার অনুভূতির সৃষ্টি না হয়, তাহলে জীবনে অনেক কিছু অর্জন করে অনেক কিছু হারাবে। তো আমি চাই তোমাদের কোমলমতি মনগুলো সুন্দর, দেশের জন্য অনেক সুন্দর কিছু করুক, দেশটাকে এগিয়ে নিয়ে চলে যাক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।